ভালোবেসে এসো না এ জীবন করি পার, ভেবে দেখো কতটা আছি তোমার, ভয় হয় তোমায় হারাবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার ফলন কেমন হয়েছে এবার? ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে, কিস্তির টাকাটা সময় মতো পাইছি বললেই ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে, ওষুধ বড়ির ক্ষেত্রে ঠিক মতো দিতে পারছি। আচ্ছা ঠিক আছে, শুনুন আপনার কিস্তির বইটা আর টাকাটা এই দুইটা নিয়ে আপনি করিম চাচার বাড়িতে চলে আসেন, আমি এখানে আছি। আচ্ছা, আমি তো আসতে পারবো না, বাস্তিরে দিয়ে পাঠাই দিই। হ্যাঁ কোনো সমস্যা নাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বধু ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কেমন আছেন আপনি? কোনো সমস্যা নেই তো না বাসায়? সব ঠিক আছে? কাজ কাম কেমন চলছে? হ্যাঁ ঠিক আছে, এটাই ভাল লাগে ভাই। ঠিক আছে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? ঠিক আছে আপা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাচি কিছু বলবেন? কয়টা টাকা লোন নিতে আইছিলাম। টাকা লোন নিতে তো কিছু নিয়ম কানুন আছে চাচি। চাচা কি জীবিত? থাকলে অনেকও লাগবে। আমার স্বামীর আমার সাথে করে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কত টাকা তুলতে চান? এই 60,000 টাকা। 60,000? এত টাকা কি করবেন? এটা অটো রিক্সা কিনুন। আচ্ছা অটো রিক্সা, তা ভালো, কিন্তু সময় মতো কিন্তু কিস্তি দিতে হবে। ইনশাল্লাহ পারবো, পারবো। আপনি চিন্তা করেন না। ঠিক আছে, তাহলে এক কাজ করবেন, আপনারা দুজন সামনের সপ্তাহে যখন আসবেন, ভোটার কার্ড তো আছে? আচ্ছা আচ্ছা, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আছে, না থাকলে তুলতে হবে। তুলে লমু। ঠিক আছে, তাহলে আসার সময় ভোটার কার্ড 2 জনের, পাসপোর্ট সাইজের ছবি 2 জনের 2 কপি করে নিয়ে আসবেন। 2 কপি ছবি আর আইডি কার্ড। ভোটার কার্ড 2 জনের। ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার সমস্যাটা কি ভাই বলুন তো আমারে? হ্যাঁ, এই যে আপনি প্রতি সপ্তাহে টাকা লেট করে দেন, আমার তো ঝামেলা হয়, আমার তো হিসাব দিতে হয় অফিসে। এত মানুষ কিস্তি নিল, কেউ তো লেট করে না। এই যে আপনার পাশের হ্যাঁ ও স্যার, স্যার আমার বই। হ্যাঁ, আপনি আর লেট করবেন না। হ্যাঁ যান। ভালোবেসে
ভেবে দেখো কতটা আছি তোমার, ভয় হয় তোমায় হারাবার। হয়তো বাঁচিলে তুমি ক্ষণে ক্ষণে অভিলাষী, আর মনে তোমায় আমি কত ভালোবাসি। হয়তো বাঁচিলে তুমি ক্ষণে ক্ষণে অভিলাষী, আর মনে তোমায় আমি কত ভালোবাসি। আয়েশা, ভাই দেখি একটু আছে। কি আব্বা? পড়ালেখা কেমন চলছে? চলতেছে, ভালোই চলতেছে। কইছিলি না কোন বিষয়ে জানি প্রাইভেট পড়ার দরকার? তুই আগামী সপ্তাহে পড়া শুরু কর, মাস্টারলাহ কথা কম। না থাক আব্বা, কেন? তোমার টাকা দিতে কষ্ট হয়ে যাবে। কষ্ট হইব কেন? আগামী সপ্তাহে কিস্তি টাকা পাবো না, তখন তো একটা রিক্সা কিনুন। রিক্সা কিনলে আয় রোজগার বাড়বো না, তখন অসুবিধা হইব না। মাস্টারলাহ কথা। আচ্ছা আব্বা। আমার খুব ইচ্ছা ছিল মায়েরা লেখাপড়া শেষ করার পর দেখে শুনে একটা ভালো বিয়ে দিই। আমাকে একটাই তো মানে, ওর কোনো ইচ্ছেই যাতে অপূর্ণ না থাকে। ও কাল সকালে কিন্তু বাজারে যাওয়া না, তোমার ছবি তুলতে হইব না? ও আচ্ছা জানো, ফিরে চাইলেও চেনা সধি মন হতে পারে সব ফেরার কারণ। বিকেল তো করেনি বারণ, পারো নাকি যেতে কথা কারো। ভালোবেসে এসো না ভাই, এ জীবন করি পার। ভেবে দেখো কতটা আছি তোমার, ভয় হয় তোমায় হারাবার। হয়তো বাঁচিলে তুমি ক্ষণে ক্ষণে অভিলাষী, আর মনে তোমায় আমি কত ভালোবাসি। হয়তো বাঁচিলে তুমি ক্ষণে ক্ষণে অভিলাষী, আর মনে। আপা, আপনার তো দেখি আর মাত্র একটা কিস্তি বাকি। হ্যাঁ, তারপর তো সব শেষ। ঠিক আছে, তাহলে নতুন কিস্তি টাকা দিয়ে কি করবেন? একটা ব্যবসা করুন স্যার। ভালো, খুব ভালো, ব্যবসা খুব ভালো। 1500, 200। স্যার আসছেন আপনারা? দেখি কি কাগজপত্র আনলেন। এই যে ছবি আর আইডি কার্ড। দুইজনের হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি ব্যবস্থা করলাম। স্যার এই টাকা পাইতে কতদিন লাগলো? সময় লাগবে না, আপনি সামনের সপ্তাহে এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, আর হ্যাঁ, আপনাদের যদি খুব বেশি জরুরি থাকে, আপনারা সাপমারা বাজার থেকে যে আমাদের হেড অফিসটা না, ওখান থেকে নিতে পারবেন পরশুদিন। তাহলে তো খুব ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম বাবা। আমার গত 2 দিন ধরে শরীরটা বেশি ভালো না বাবা, ঠান্ডা জ্বর আইছে। তুই কেমন আছিস বাপ? আমি আছি। তুমি একটু ডাক্তার দেখাবা না, একটু যত্ন নিবা না নিজের? হ বাজান, ডাক্তার দেখাইছি, ওষুধ খাইতেছি। তুই কবে আসবি? কতদিন ধরে আমি দেখতেছি না, আমার মনটা ভালো লাগতেছে না বাপ। মা এই মাসে তো মনে হয় আসতে পারবো, ওই সামনের মাসে কয়েকদিন ছুটি আছে, তখন আসবো মা। মা আমার নিয়ে চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে বাজান, তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস কিন্তু। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। আয়সার মা, আয়সার মা, জি। ওই তোমার যে বাজার থেকে টাকাটা দিছিলাম, ওই কালকে যায় কিস্তির টাকাটা দিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে। অটো রিক্সাটা কেনার পর থেকে আমার যে কি খুশি লাগতেছে, মানে যদিও আপনার কষ্ট হইতেছে কিন্তু মায়াটা তো পড়ালেখা ঠিক মতো করতে পারতেছে। ওরে তো তেমন কিছু দিতে পারি না, আর মায়াটা এমন হয়েছে মুখ খুলে কিছু চায়ও না। হ্যাঁ আচ্ছা বাদ দেন, আপনি দিয়ে আইয়েন, আমি খানা দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। আপা এটা আপনার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন আপনি? ভালো আছেন না? ঠিক আছে, এটা তো ওয়ালাইকুম আসসালাম। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাচি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। টাকাটা চাচা কেমন আছে? আছে, ভালোই আছে, একটু দুর্বল আর কি। রিক্সা কেমন চলতেছে? আপনার চাচার তো শরীরে শক্তি কম, আস্তে আস্তে চালায়, মাঝে ভাড়া কম দেয়, রিক্সা ভালো আছে। কোনো সমস্যা নাই, ভালো মন্দ খাবার খাওয়াতে হবে, তাহলে একটু শক্তি পাবে। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি ভালো থাকেন। চাচার জন্য দোয়া করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা আপা চাচা এক্সিডেন্ট করছে। আয়শা আপা, চাচা এক্সিডেন্ট করছে। কি কও? এই মোড়ে পড়ে রয়েছে চাচা। কোথায়? মোড়ে চালু। আব্বা আপা ঠিক আছে আপা, যান। এই জানি আপা, জি স্যার। শুনেন, সালামত চাচার পরিবারের কাউকে আজকে দেখলাম না, কোনো সমস্যা? আমি তো কইতে পারুম না। ওনাদের বাড়িটা কই? কাশীপুর হাজিপাড়া। কাশীপুর হাজিপাড়া। ঠিক আছে আপা, আপনি যান।
চাচা, সালামত চাচা, চাচা বাড়িতে আছেন? চাচা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চাচা কি বাড়িতে আছে? আব্বা তো বাড়িতে নাই। কোথায় গেছে? আব্বা কিছুদিন আগে রিক্সা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আম্মাও সাথে ছিল। আচ্ছা ওমা কার লগে কথা কর? আম্মা কিস্তির মাস্টার আসছে। স্যারের ভিতরে লইয়া বইতে দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম চাচি। চাচি আপনি যে গত 2 সপ্তাহ ধরে কিস্তি নিয়ে যান না তো, তাই আর কি আপনার বাড়ি খুঁজতে খুঁজতে চলে আসলাম। কিন্তু আমি না জানতাম না যে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করতেছেন। স্যার গো, ওষুধ খাওয়ানোর পয়সা নাই, বিনা চিকিৎসায় মরে যেতেছি, কিস্তি দেব কেমনে? ও স্যার কয়টা দিন পরে দিলে হয় না? চাচি এটা আসলে আমার হাতে নাই, অফিসিয়াল ব্যাপার, কিন্তু আমি অফিসে কথা বলে দেখব। বুঝতেই তো পারতেছেন কামাই করার মানুষ নাই। আয়সার বাপ মরে যাওয়ার পরে আমরা ধরতে গেলে না খাইয়া তাই। আমি বুঝতে পারছি চাচি, আমি দেখি কি করা যায়। আপনি আপনি খাইতেন না, আপনি নিজের খেয়াল রাখেন, আপনি সাবধানে থাকেন। স্যার গো, ওষুধ খাওয়ানোর পয়সা নাই, বিনা চিকিৎসায় মরে যেতেছি, কিস্তি দেব কেমনে? আয়শা, আয়শা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা, এটা তোমাদের জন্য। আপনি কেন? আপন মানুষ কিছু দিলে ফেরাতে হয় না,
আপন মানুষ? সব ঠিকঠাক মতোই করতে, বুঝছো? তুই তো দেখছেন ব্যাপারটা কি দাঁড়া। আছে? আপন মনে করলেই তো আপন হয়। নাও। চাচির শরীরে এখন কি অবস্থা? আছে ভালোই। আর তুমি? ভালো। চাচির খেয়াল রেখো। আর আশা, তোমাদের যদি কিছু দরকার পড়ে আমাকে জানাও। ঠিক আছে। আসি। দেখতেছি ব্যাপারটা। এই চল। কি রে, কিস্তি স্যার কি আবার বাজার পাঠাইছে? হ মা। পোলার ঋণ কেমনে শোধ করুম? তুমি? স্যার আপনার কিস্তির টাকাটা। আরে তোমাদের এই সমস্যার মধ্যে তোমাদের টাকা দিতে হবে না, আমি অফিসে কথা বলে রাখছি। না স্যার, আমি আমার এক ফুপুর লগে সেলাইয়ের কাজ নিছি, আর বাচ্চাদের টিউশনিও নিছি। আর তোমার পড়াশোনা? স্যার আমি আর কলেজে যাব না, আম্মারেও দেহন লাগে। ঠিক আছে, সব করবা, কিন্তু নিজের পড়াশোনা বন্ধ করো না। দেখো, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমার পড়াশোনা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। কিসের দায়িত্ব? না কিছু না, তুমি তোমার পড়াশোনা বন্ধ করো না। আর শোনো, এই টাকা নিয়ে তুমি বাড়িতে যাও, আমি চাচির সঙ্গে পরে দেখা করব। যাও, সাবধানে যাও। স্যার ভালো আছেন আপনি?
আপন মানুষ কিছু দিলে ফেরাতে হয় না। আপন মানুষ? আপন মনে করলেই তো আপন হয়। আমি নিজে দায়িত্ব নিয়ে তোমার পড়াশোনা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। কিসের দায়িত্ব? না কিছু না, তুমি তোমার পড়াশোনা বন্ধ করো না। চাচি, আপনি এই টাকাটা রাখেন আপনি টাকাটা। কিসের টাকা স্যার? আপনি ওষুধ কিনে খায়েন। আর আয়শানিকর পড়াশোনা বন্ধ করে সেলাইয়ের কাজ করতেছে, আপনি ওটা করতে বারণ করেন। ওর পড়াশোনা করতে যা লাগে ওইটা আমি ব্যবস্থা করব। চাচি, আমি তো আপনার ছেলের মতোই। আপনি আমাকে সান না বইলা ছেলে হিসেবে নাম ধরে রাখতে পারেন। আপনি আমাদের জন্য এসব কেন করতেছেন? চাচি, আমি কিছুই করতেছি না, সব আল্লাহর পরিকল্পনা। আমি শুধু বাস্তবায়ন করতে আসছি। আর হ্যাঁ চাচি, কেউ যদি কিস্তির টাকা নিয়ে মারা যায় তার কিস্তিটা মাফ হয়ে যায়। তবে হ্যাঁ, এর জন্য কিছু কাগজপত্র লাগে। আমি চেষ্টা করবো সেটা যেন হয়। আপনাদের কিস্তির টাকাটা দিতে হবে না। ইয়া মামুদ, ইয়া আল্লাহ, এরকম যদি নিয়ম থাকে তাহলে মায় যে দুনিয়াটাতে বাচ্চা থাকতে পারো। স্যার গো, ঘরে তো কিছু নেই, আপনারা যে কি খাইতে দেয়? চাচি, কিচ্ছু লাগবে না, আপনার কিচ্ছু খাওয়াতে হবে না। আপনি বিশ্রাম করেন। আমি তাহলে আজকে আসি, আমার একটু কাজ আছে। আপনি সাবধানে যায়েন। আসসালামু আলাইকুম। আল্লাহ গো, দুনিয়াতে এরকম ভালো মানুষ হয় এখনো আছে আল্লাহ। শোনেন, আপনার একটা কথা কই। আপনি আর আমাদের বাড়িতে আসছেন না। মানুষ দেখলে অনেক বাজে কথা ছড়াবে, এতে আপনারই ক্ষতি হবে। তুমি কোন মানুষের কথা বলতেছো? হ্যাঁ, এই যে তোমাদের এত সমস্যা হচ্ছে, চাচা মারা গেল, কই একটা মানুষ তো আসলো না। এরা শুধু কথাই বলতে জানে, কেউ কোনো কাজে আসে না। আয়শা শোনো, আমি শুধুমাত্র চাই তুমি তোমার পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো, তুমি স্বাবলম্বী হও। তখন দেখবে এসব মানুষের কথা কিচ্ছু যাবে আসবে না। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধুমাত্র তোমার পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো। আপনি আর আমাদের বাড়িতে আইসেন না। মানুষ দেখলে অনেক বাজে কথা ছড়াবে, এতে আপনারই ক্ষতি হবে। তুমি কোন মানুষের কথা বলতেছো? হ্যাঁ, এই যে তোমাদের এত সমস্যা হচ্ছে, চাচা মারা গেল, কই একটা মানুষ তো আসলো না। এরা শুধু কথাই বলতে জানে, কেউ কোনো কাজে আসে না। আয়শা শোনো, আমি শুধুমাত্র চাই তুমি তোমার পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো, তুমি স্বাবলম্বী হও। তখন দেখবে এসব মানুষের কথা কিচ্ছু যাবে আসবে না। চাচা, ঘটনা শুনছেন নাকি? কিসের ঘটনা? এই
আমার বাগের মাইয়ারে নিয়া কোন পোলা জানি ভাগছে। দুনিয়াতে আরো কত কি দেখবি, চাচা দেখতে থাক। চাচা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব, কিস্তির কাজ কাম কেমন চলতেছে? জি চাচা, ভালো চলতেছে। শহীদ, এক কাপ চা দেবো। আচ্ছা, সালামতো যে কিস্তি নিয়ে রিক্সা কিনছিল, সেটা কেমনে কি? ওইটা চাচা আপাতত বন্ধ আছে, হয়তো কিস্তির টাকা মাফ হয়ে যাবে। ভালো। চাচা, কিস্তির বিষয়গুলা একটু ভালো করে মাস্টার সাহেবের দ্বারা জিজ্ঞাসা করেন। এটা কিন্তু এই এলাকায় গড়গড় করতে দেয় বেশি। শুনলাম সালামতের বাড়িতে নাকি জানি আপনাদের খুব ঘন ঘন দেখা যায়। কিস্তির টাকাটার ব্যাপারে আসা যাওয়া করতে হয় চাচা, কারণ বহুত অসুস্থ। ভালো, খুব ভালো। তবে যাই করেন একটু ভাইবা চিন্তা করি। খুব তাড়াহুড়া না, চাটা খেয়ে যেতেন। চাচা, লক্ষণ তো বেশি ভালো ঠেকতেছি না। হ্যাঁ, খেয়াল রাখবি, সময় সুযোগ পাইলেই কর দিয়ে ফেলাবি। ঠিক আছে চাচি, আপনি এটা ঘরে নিয়ে যান। তুমি আবার বাজার লই আইছো, কি দরকার আছিল? তোমার ঋণ আমি কেমনে শোধ করবো? চাচি, আপনি সব কি বলতেছেন? আপনি আমার মায়ের মতো, আপনি না একা থাকলে আমি সেটা দেখতে পারবো। যান, আপনি ঘরে যান। আপনি আমাদের জন্য অনেক করতেছেন, কেন করতেছেন জানি না। মাস্টার সাহেব, আজ নিশ্চয়ই দেখামু কি রঙ্গলীলা চলতেছে। কিস্তি তুলতে না? আজকে পাইলই, তারপরে বুঝাইতেছি। ওই দেন, রাই তো কিস্তি নিতে আয়। কিন্তু এতটুকু জানি আপনি অনেক ভালো একটা মানুষ। একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি কিছু বলবেন আমারে? চল, এই আরে বান, ধর ধর, তাড়াতাড়ি ভালো করে বান, ওই খাম্বার লোকে বান। এত রাতে মুরব্বি টাকা দরকার নাই, পোলাবান ডাক। আরে বান, সারা রাত শুবি আনে, ওর বিচার হইব। হ্যাঁ, বাদ ঠিক করে, শক্ত করে বাদ। এদিকে প্রিয় গ্রামবাসী, কিস্তি মাস্টার যে বেদাতি কাম করছে, এর জন্য শাস্তি হওয়া দরকার। কি কর? তাহলে আমি যে রায় দিব, যে শাস্তি দিব, এটা তো আপনারা সবাই একমত? আমার শাস্তি হলো এই কিস্তি মাস্টার যে অপরাধ করছে, এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমাদের এলাকার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই জন্য তার শাস্তি হইল তারে গলায় জুতার মালা দিয়া সকালবেলা গ্রামে ঘুরাইতে হইব, এলাকায় ঘুরাইতে হইব। হ্যাঁ, ঠিক ঠিক। তার আগে আজকে রাত্রে তারে 100 বার কান ধইরা উঠবস করতে হইব। কি বলেন আপনারা? এই গেল কিস্তি মাস্টারের বিচার। এখন আসেন আমাদের এলাকার মেয়ে আয়শার ব্যাপারে। আয়শার যদি আমরা ঠিকমতো শাস্তি না দিই, তাহলে এলাকার যত মা বোন বউ আছে তারাও
ভবিষ্যতে এরকম ঘটনা ঘটাইতে পারে। কি করেন আপনারা? তাহলে তার শাস্তি হওয়া দরকার। তাহলে ওর মাথার চুল আমরা কাটতে দেব। কি করেন আপনারা? জানেন আপনারা, আমার একটা কথা বলার আছে। আমি যতদিন আয়শাদের বাড়িতে আসছি, ওইটা আমি আমার নিজের ইচ্ছায় আসছি, আমার দরকার আমি আসছি। আয়শা একটা বারের জন্য আমরা ডাকে, আয়শার কোনো দোষ নাই, বরঞ্চ আয়শা আমার আসতে না করছে, আমরা বারণ করছে বারবার। আয়শার কোনো দোষ নাই। আপনারা এতগুলা মানুষ এখানে আছেন, আপনাদের সবার সামনে যদি একটা মেয়ের বিনা অপরাধে অপরাধী করা হয়, তার সম্মান নষ্ট করা হয়, তাহলে এটা কেমন বিচার? আজকে যদি আয়শার সাথে এটা হয়, তাহলে কালকে আপনার বোনের সাথে এটা হইব, আপনার মেয়ের সাথে এটা হইব। এটা হইতে দেয় না। আয়শার কোনো দোষ নাই, কোনো দোষ নাই আয়শার, সব দোষ আমার। আপনাদের যা শাস্তি দেয়ার ওইটা আপনার আমারও দেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন মনে করতেছ আয়শা আমাদের এলাকার মেয়ে, এলাকার মেয়ের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে এই কিস্তি মাস্টারে এখনই সবার সামনে 100 বার কান ধইরা উদ্বোস করতে হইব। কি বলেন আপনারা? খুইলা লইয়া খাড়া করা তাড়াতাড়ি গোল। এখন এই লোকজনের সামনে 100 বার কান্দরে উদ্বোস কর। শুরু কর। শুরু কর। ওই মেয়ে কথা কষ্ট কা শুরু করো। এখন আপনাদের সামনে ওর শাস্তি দিয়ে দিলাম। আজকে রাইতের ভিতরে এই মাস্টারের গ্রাম ছেড়ে দেবো গা। আর যদি রাইতের মধ্যে এলাকা না ছাড়ো, তাহলে কালকে সকালে জুতার মালার লগে তোমার চুল কামাইয়া মাথায় ঘুল ঢাইলা পুরা এলাকায় ঘুরানো হইব। আর আয়সার চুল কাটার বিষয়টা আমরা বাদ দিলাম এলাকার মাইয়া এই জন্য। তবে এই ব্যাপারে আমার একটা সিদ্ধান্ত আছে। ওই সিদ্ধান্ত হইল আগামী 3 মাস আয়সা এলাকার কোথাও যাইতে পারবো না। হাটে ঘাটে মাঠে কোনো জায়গায় যেন তারা না দেখা যায়। কি করেন আপনারা? ভালো চলেন। স্যার, স্যার, আজকে আমগুলো লাগে আপনার এত বড় অপমান করলো, এত বড় শাস্তি আপনার দিল, আমার তো কিছু করার ছিল না। আপনি আমার মাফ করে দিন স্যার। আপনি আমার মায়ের মতো, আপনার কোনো ভুল নাই, কোনো দোষ করেন নাই আপনি। চাচি,
আপনার আপত্তি না থাকলে আমি আয়শারে বিয়ে করতে চাই। বাবা, এই প্রস্তাবটা আমার মেয়ের লেগে রাজকপাল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের মানুষের কথা চিন্তা করতেছি, তারা যদি হইতে না দেয় আটকাই ফেলে। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। যদি আপনি রাজি থাকেন আর আয়শা রাজি থাকে, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি আমার আটকাতে পারবে না। চাচি, 2 মাস পরে সব ঠান্ডা হইলে আমি আব্বা আম্মার সাথে কথা বলে আপনারে আর আয়শারে নিয়ে যাব। আমার এই কটা দিন সময় দেন। আচ্ছা বাবা, সাবধানে যাই। আপনারা সাবধানে থাকেন। সাবধানে যাইও, সাবধানে ফিরে এসো। শুনেন, আপনি সত্যি করে কোন তো, আপনি কি আইবেন? গাছিয়ে বলেন আমারে। আমি অবশ্যই ফিরে আসব। তুমি সাবধানে থাইকো, নিজের যত্ন নিও।